अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फहुवल मुहतदी वमन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना नबीजी স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা। থাকবে না কো বন্ধু
স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দল ও সম্পদ কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মোবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ নবীজির প্রিয় উম্মতগণ পুরুষ মহিলা জিন ইনসান সম্মানিত পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী বাংলা বিরোধী দল সরকারি দল আলিম ওলামা সর্বস্তরের আলিম ওলামা উলিয়া উলিয়া ফুরফুরা মেদিনীপুর জনপুর সরসিনা কদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া পিয়ারডাঙ্গা সারা দুনিয়ার যত আওলাদের রাসূল ওলিয়া উলিয়াগণ জাকিরিন শাকির মুহিব্বিন পুরুষ মহিলা জিন ইনসান সর্বস্তরের প্রশাসন চৌকিদার দাফাদার গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার ভিডিপি এসবি ডিবি ডিএসবি এনএসআই ডিজিএফআই আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমার সম্মানিত সর্বস্তর প্রশাসন বিচার বিভাগের সহকর্মচারী কর্মকর্তাবৃন্দ শ্রমিক ডিপার্টমেন্টের সিএনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার তারপরে সর্বস্তরের শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী মহান আল্লাহ সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সত্যিকারের ঈমান আমল আকীদায় পরিপূর্ণ হওয়ার তৌফিক দিন আমিন। যেভাবে নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জাকাত দিলে যেভাবে ঈমান আনলে যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে যেভাবে আল্লাহ পাকের হুকুম মানলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানলে যেভাবে হারাম কাজ ছেড়ে দিলে মহান আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করা ওয়াদা করেছেন আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন সবাই আমিন। দেশ বিদেশের বহু মানুষের আক্রান্ত হয়েছে আমার বাংলাদেশে আল্লাহ পাকের খাস মেহেরবানি এখনও বাংলাদেশের স্থায়ী বাসিন্দার ভিতর থেকে এখনও
আক্রান্ত হয়নি কেউ। যারা আক্রান্ত হয়েছে তারা বিদেশ থেকে আগত, বলুন বিদেশ থেকে আগত যারা, তাদের আক্রান্ত হয়েছে। এই জন্য তাদেরকে আমি স্বনির্বন্ধ নিবেদন করব এবং বাংলাদেশ সরকারের পরিপূর্ণ আইন মেনে নেওয়া উচিত। এইভাবে যারা বিদেশ থেকে এসেছেন অথবা এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন অথবা ভাইরাস আক্রান্ত হয়েছেন, এরকম ভাইরা দয়া করে ঘর থেকে বের না হওয়া উত্তম। তারা মসজিদে আসাও দরকার নেই, কারণ আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ একজন মানুষকে জুমা নামাজ ফরজের ক্ষেত্রে, ফরজিয়াতের ক্ষেত্রে প্রথম শর্ত দিয়েছে মুসলিম হওয়া, দ্বিতীয় শর্ত দিয়েছে পুরুষ হওয়া। মহিলার উপর জুমা ফরজ আইন নয়, জোহর নামাজ পড়বে, যেহেতু মহিলার কোনো জামাতে নামাজ পড়া নিষিদ্ধ। 3 নম্বর শর্ত হচ্ছে সুস্থ হওয়া। অসুস্থ রোগীর জামাত শর্ত, জোরে বলেন না কেন? তাহলে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সরকারদের এই একটি সত্য আইন ভালো হয়েছে যে মসজিদে অসুস্থ রোগী যাওয়া দরকার নাই। এটা কিন্তু খারাপ নয়, এটা কোরআনের বাণী অনুসারেই। সুস্থতা হচ্ছে মসজিদে জামাতের শর্ত। যে সুস্থ নয়, যে অসুস্থ, তার জন্য জামাত, জোরে বল না কেন, জামাত শর্ত না। সে একা পড়বে, সে একা একা পড়বে, এটা আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। অসুস্থ রোগীদের জন্য মসজিদ বা জামাত শর্ত, জোরে বলুন। সকল কিতাব একমত এই ক্ষেত্রে। আমি যারা অসুস্থ, যারা হাসি কাশি বিভিন্ন কিছু আছে, সমস্যা আছে, অথবা ইনফ্লুয়েঞ্জা, বর্তমানে কিন্তু ভয় সবচেয়ে বেশি একটাই, মানুষ ইনফ্লুয়েঞ্জা ভাবতেছে কিভাবে হয়েছে। এটা ইনফ্লুয়েঞ্জার টাইম নয়, কথা বলছেন না কেন? বাংলাদেশ ওয়েদারগতভাবে 6টা ঋতু দ্বারা আবৃত, যদিও 6টা, কিন্তু আসলে মূল হচ্ছে গ্রীষ্ম আর বর্ষা। হ্যাঁ, গ্রীষ্ম আর শীত, শীত আর গ্রীষ্ম, এটা হলো মেইন। 6 মাস গরমকাল থাকে, 6 মাস কি কাল থাকে? শীতকাল। মাঝখানে আমরা কিছু কিছু পরিবর্তন করেছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 2 মাস 2 মাস করে ভাগ করা হয়েছে, কিন্তু আসলেই মূল হচ্ছে সৌদি আরবের ভাষায় শীত আর গ্রীষ্ম। শীত আর কি, মানে গরমকাল আর শীতকাল। তো গরমকাল আর শীতকালের ব্যাপার হলো, যখনই শীতকাল নামতে চাইবে, গরমের আবহাওয়ার পরে শীতের মধ্যে যেতে গেলে মানুষের উপরে এই আবহাওয়াগত চেঞ্জের কারণে অনেকের ইনফ্লুয়েঞ্জা হতে পারে, সর্দি কাশি হতে পারে, অ্যাজমা টেন্ডেন্সি হতে পারে আবহাওয়াগত কারণে। আবার শীত থেকে গরম আসতে, গরম থেকে শীত আসতে, এরকম একটা আবহাওয়ার চেঞ্জের কারণে মানুষের শারীরিকভাবে অ্যানাটমিতে, শরীর বিজ্ঞানের আওতায় মানুষের বিভিন্ন জায়গা না, মানে আবহাওয়াটা সহ্য করতে না পারার কারণে মানে সর্দি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ মানুষের। এটা কিন্তু আবার করোনার মধ্যে নেবেন না। হাসি কাশি হয়েছে, সর্দি করে কাশছে, কিন্তু ভয়ে হয়রান কিংবা একটা হয়েছে, এরকম মনে করবে না। তবে সেই ব্যক্তিগুলো জনসমাগম থেকে দূরে থাকা উত্তম, কারণ যদি সরকারি বাহিনী দেখে, ধরে নিয়ে যাওয়া হয়তো 14 দিনের জন্য ওয়ারেন্ট লাগে। কোয়ারেন্টাইন মানে কি? একা একা জেল, বোঝেননি আমার কথা না? একা একা আপনাকে রাখবে, কারোর সাথে আমরা সম্পর্ক নেই। এই কষ্টটা পাওয়ার চাইতে একা বাড়িতে থাকা ভালো না? যদি এরকম কাশি, সর্দি, হাসি এরকম থাকে, তাহলে বাড়িতে থাকাই উত্তম, কারণ তাকে মনে করবে এটা যদিও নাই, এটা আবার ট্রিটমেন্ট করা, আবার চেক আপ করা, আবার সে করা, যেখানে চেক আপ নিতে তারাও ভয় দৌড়াচ্ছে, না জানি বোধ কি। এই জন্য সবচাইতে বড় হলো আতঙ্ক, একটা আলাদা জিনিস। আতঙ্ক যখন মানুষকে আক্রান্ত করে, তখন ওই মানুষটা অর্ধেক মরে যায়। কি বলেন না বাবা? অর্ধেক মরে যায় না, না জানি মরে গেছে, আসলেই তাই। আচ্ছা, আপনার যদি এখন মৃত্যু থাকে এই মুহূর্তে, কোনো অসুখ নাই, মরবেন না? না আজরাইল খুঁজে দিবেন? আজরাইল 1 লাখ থাকলো, সামনে শীতকালে আবার আসেন 1 লাখ দিব, কি হবে? মরণ যখন আসবে মারতে হবে। তবে স্বাভাবিকভাবে সতর্কতা, এটা ইসলামী শরীয়তেরই কথা। সতর্কতা মান নাই, একটা কথা আছে না? কথা কোনে দেখেন, সতর্কতা একটা আলাদা সিস্টেম, এটা বিজ্ঞানসম্মত একটা সিস্টেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন সতর্কতার কথা, যে কোনো বিষয় নিয়ে যদি সমস্যা হয় তাহলে সতর্ক থাকতে হবে। তো আমরা যারা বিভিন্ন জায়গায় আছেন, দেশ বিদেশ থেকে অনেকেই আছেন, অনেকে ভেবেছেন যে হুজুর আজকে এত দেরিতে আসতেছে কেন। ইন্টারনেটে কিন্তু সবাই বসে আছে। যে মানুষগুলি মসজিদে আসতে পারে নাই, ডিস্ট্রিক্ট, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক তো আসতে পারেনি, বগুড়ার মানুষ আপনার ভরে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবিনি, আমি কিন্তু একেবারে মনই চাচ্ছে না যে আজকে কার কাছে ওয়াজ করব।
আজ তো লোকজন হবে না, কারণ সরকারিভাবে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের সম্মানিত পুলিশ, র্যাব, তারপরে আপনার আর্মি, বিজিবি, সেনাবাহিনী, এনারা যেহেতু মানুষকে সতর্ক থাকার জন্য বিভিন্ন জায়গাতে 3 জন একত্রিত হওয়া, বিভিন্ন ক্ষেত্রে আইন প্রয়োগ করছে। হঠাৎ করে 1 জন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন একত্রিত হলো, তাদের উপর 50,000 টাকা জরিমানা হলো, 3 মাস জেল হলো। এখন বিপদ না? এই জন্য অনেকে ভয়ে হয়তো ঘর থেকে বের হচ্ছে না, আর না হয় ভালো। ঘরের মধ্যে এই মুহূর্তে স্ত্রী পরিবারকে ভালো করে ভালোবাসেন, কথা কানে দেখেন। অনেক মানুষ তো আছে নিজের বউ বাদ দিয়ে পরকীয়া প্রেমে হাবুডুবু খায়, এরকম বর্তমানে অনেক মানুষ আছে আক্রান্ত। মহিলাও তাই, খালি ঘুরঘুর 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 করে, নিজের স্বামীর প্রতি ভালোবাসা নেই, বাইরে ঘুরঘুর করে। এরকম মহিলা আছে না নাই? জোরে কর। এরকম মহিলাও আছে, পুরুষ আছে, তবে আমাদের ভিতরে নাই, ইনশাআল্লাহ বলেন। আমাদের পুরুষ মহিলা এরকম নয়। আমাদের স্ত্রী আমাদের যথেষ্ট, আমাদের মহিলাদের স্বামী তার জন্য যথেষ্ট। কখনো তারা পাপ কাজে আগাবে না, এটা আমার বিশ্বাস। ইনশাআল্লাহ বলেন না জোরে? যার কারণে আপনারা খুশি হবেন, সারা পৃথিবীতে যত দেশে মহামারী হয়েছে, ইটালিতে প্রতিদিন কিন্তু 800 থেকে 1000 মারা যাচ্ছে, সেটা সরকারি ঘোষণা। সরকারিভাবে সারা পৃথিবী কষ্ট দিচ্ছি। WHO, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটা সিক্রেটনেস কিছু ব্যাপার দেওয়া হয়েছে। কোনো দেশে 6 জন মরে তাহলে বলবে 1 জন, যদি 6000 আক্রান্ত হয় বলবে 1000। আমার কথা বোঝেননি? বর্তমানে বাতিল 72 কোম্পানি, ধর্মের লেবেলধারী বেঈমান যারা, হাজার আক্রান্ত হয়েছে। আমরা খুশি হচ্ছি না, কাফের মুশরিকের জন্য নয়, বাতিল ফেরকার জন্য আমরা খুশি হচ্ছি। আমরা দোয়া করছি আল্লাহ পাক সবাইকে যাবতীয় গজব থেকে হেফাজত করুন। আক্রান্ত হয়েছে অনেক, বলছে না 6 জনের মধ্যে মারা গেছে, কিন্তু 6 জন মারা গেছে এটা শুধুমাত্র উপরের কথা, ভিতরে অনেক মানুষ মারা গিয়েছে, গোপন তথ্য। তো যাই হোক, মারা যাচ্ছে, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ পাকের খাস দয়া, আমার নবীজির ইহসান। আক্রান্ত দেশগুলোতেও আমাদের একটি মুরিদ এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি। আলহামদুলিল্লাহ বলবেন। চীনের মুরিদেরা, তারা চীনে যারা আমাদের ভক্ত আছে, তারাও আক্রান্ত হয়নি, অথচ পুরা চীন তছনছ হয়ে গিয়েছে এক করোনা ভাইরাস দিয়ে। ইটালি, জার্মানি, বিশ্বের বিভিন্ন দেশ, দক্ষিণ কোরিয়াতে গত জুমার আগের জুমাতে আমাদের কল দিয়েছিল। ইটালি থেকে গত জুমাতেই তো আমাদেরকে করেছে। কুয়েতে, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, সৌদি আরবিয়া, সব জায়গায় আক্রান্ত হয়েছে, কিন্তু আমাদের মুরিদরা কেউ আক্রান্ত হয়নি। আলহামদুলিল্লাহ বলবেন না? আক্রান্ত হওয়ার ভয়ে শেষ পর্যন্ত হারামাইন শরীফ আইন পর্যন্ত মানুষ আসা বন্ধ করা হয়েছে। এদিক থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন অনেক ভালো রয়েছে, কারণ খোদ হারামাইন শরীফ আইন, মক্কা, মদিনা, কাবা এবং মদিনা শরীফ, সেখানে মানুষকে আসতে দেওয়া হচ্ছে না। আন্তর্জাতিকভাবে সকল প্রকার লেনদেন বন্ধ করা হয়েছে, ওমরার ভিসা বন্ধ করা হয়েছে, জিয়ারতের ভিসা বন্ধ করা হয়েছে, নিকটতম কেউ এসে নামাজ পড়তে পারবে না। আজান দেওয়া হচ্ছে, আজানের মধ্যে আরবিতে বলে দেওয়া হচ্ছে যার যার বাড়িতে নামাজ পড়ুন। সেদিক থেকে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা এখনো মসজিদে নামাজ পড়তে পারছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কি কম শুকরিয়ার বিষয়? খোদ সৌদি আরবে পর্যন্ত হারামাইন শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি। আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আপনার বেশি করে দুরূদ শরীফ পড়ুন, কোরআন শরীফ তেলাওয়াত করুন এবং আমার ওয়াজগুলি শুনুন। কিছু না হয় বাড়িতে বসে থেকে ওয়াজ শুনতে তো আর সময় নষ্ট হয় না। ওয়াজ লাগিয়ে দিলেন, কাজও করছেন, স্ত্রী পরিবারকে মহব্বত করছেন, মা বাবার খেদমতও করছেন, সন্তানের খেদমত করছেন, হক আদায় করছেন, সবই হচ্ছে, ওয়াজও শোনা হচ্ছে। এ সময় কি কান কি বন্ধ করে রাখা লাগেনি? এতে কি হবে? আপনার কাজও হচ্ছে, রহমতও নাজিল হচ্ছে। একটি কথা প্রতিটা মুহূর্ত মনে রাখবেন, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার আসবে না, যেখানে রহমত নাজিল হয় সেখানে কখনো গজব নাজিল হবে না। এই কথাটাই মনে থাকবে। আমাদের সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক সঠিক ইসলাম মেনে চলে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে ভীত হয়ে নবীর মহব্বতে সঠিক ইসলাম মানার তৌফিক দিন, আমিন। সেই মালিকের শুকরিয়া করছি, যে মালিক খলিক রব দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ সালাম পড়ছি দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি কোরআন শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিত্তিতে অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে আখেরি নবী। কিয়ামত পর্যন্ত আর হালাল হারাম ঠিক থাকবে, কেউ বলতে পারবে না নবীর হালাল হারাম উল্টা পাল্টা হবে, এটা বলার অধিকার কারো নাই। নবীজি কিয়ামত পর্যন্ত নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতের ভিত্তিতে আমার আল্লাহর ভাষায় সৃষ্টিকর্তা আল্লাহ যিনি নবীকে সৃষ্টি করেছেন তিনি বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে পবিত্র কিতাব নিয়ে যে নবী নাজিল হয়েছেন পুরুষ মানুষ তিনি নূর নবী। কোরআনের ভাষায় সূরাতুল বাকারা 154, সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত, অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে আমার আল্লাহ পাকের বাণী অনুসারে নবীগণ, ওলিগণ, হক্কানি ওলিগণ এবং শহীদগণ মর না, তারা জিন্দা অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত হন। জোরে বলুন ভুল বললাম? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা, আল্লাহ বলতেছেন বাট দে আর অ্যালাইভ, বাট দে আর বাল আহয়া, আহয়া শব্দের অর্থ জীবিত, বরং তারা, জোরে বলেন না বাবা, বাট দে আর অ্যালাইভ। আল্লাহ বলেন ডাইরেক্ট বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার রাস্তায় যাদের মরণ হয়, আমার নবীর রাস্তায় যাদের মরণ হয়, আল্লাহ এবং নবীকে পাওয়া যায় যেই আল্লাহর ওলির দরবারে উলিল আমর, কোরআনের বাণী কিসে আমর বাবা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, তিনটা কার কথা? সূরাতুন নিসা 5 নম্বর সূরা 4 নম্বর 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের ভিত্তি আল্লাহ বোঝাচ্ছেন আমাকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য যেই অলির দরবারে গেলে আল্লাহ এবং নবীকে পাওয়া যায়, আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করা যায়। জঙ্গি হওয়া লাগে না, সন্ত্রাসী হওয়া লাগে না, দেশের ক্ষতি করতে হয় না, জাতির ক্ষতি করা হয় না, ইসলামের ক্ষতি যাদের দ্বারা হয় না, যাদের কাছে গেলে আল্লাহর বিধান নবীজির বিধান পরিপূর্ণ মানা যায়, এমন ওলি আউলিয়া, এমন উলিল আমর, ওই মানুষগুলোর পথে যারা চলে তারা আল্লাহ এবং নবীর পথে চলে। এমন মানুষগুলি যদি মারা যায় ওদের কাজই হলো আল্লাহর রাস্তার কাজ। কাউকে বলতেছে বাবা দরুদ পড়ো, কাউকে বলতেছে বাবা মানুষের ক্ষতি করো না, কাউকে বলা হচ্ছে বাবা বেশি করে ইসলাম মানন, নবীকে মানন, নবীর দুশ্মনী করো না, অলির দুশ্মনী করো না, আল্লাহর দুশ্মনী করো না, দেশের ক্ষতি করো না, জাতির ক্ষতি করো না, জঙ্গিপনা করো না, সন্ত্রাসীপনা করো না, মানুষ খুন করো না, মানুষের ক্ষতি হয় এমন কাজ করো না, নিজের ক্ষতি বরণ করো কিন্তু অন্যের ক্ষতি করো না। সুবহানাল্লাহ বলেন। এমন ধরনের চিন্তা চেতনায় যারা দাওয়াতি কাজ করবে, ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষে দাওয়াত নয়, আল্লাহ এবং নবীর পক্ষে দাওয়াত দিন, আল্লাহ এবং আমিও খুশি হয়ে যাব। আমার পক্ষে নয়, আমার আল্লাহ এবং নবীর পক্ষে যিনি আছেন তিনি আমার পক্ষ, তিনি আমার, তিনি কোন পীরের মুরিদ, তিনি কোন জায়গায় যায় এটা আমার জানার বিষয় নয়। আমার আল্লাহ এবং নবীর পক্ষে যারা মানুষের ক্ষতি করে না, যারা ওই মানুষগুলির আমি ভক্ত, ওরা আমার ভক্ত হোক আর না হোক আমি ভক্ত। কারণ আমার আল্লাহর হাবিবের বুখারীর হাদিস
আল্লাহর বন্ধু বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। নফসের গোলামি করে দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়াতে কিছু সুবিধা পাওয়ার আশায় মহব্বত নয়, মহব্বত হবে আল্লাহ এবং নবীজিকে পাওয়ার আশায়। কারো সাথে মন খারাপ করা যাবে না। নিজের নফসের গোলামি করে সুবিধা হয়নি এই জন্য না, দুনিয়া পাওয়া যায়নি, টাকা পাওয়া যায়নি, আমার কথা শোনেনি এই জন্য গোলাম, এই জন্য কারো ওপর মন খারাপ করা নয়। আল্লাহ পাকের হাবিব বলেন ওয়াল বুগদু ফিল্লাহ। কারো ওপর অসন্তুষ্ট হব, মন খারাপ করব, কারো বিরুদ্ধে বলবো আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য। কারো পক্ষে বলবো, কাউকে ভালোবাসবো আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য। এই সিস্টেম যেখানে জারি আছে, এই কাজগুলি যারা করছে তারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর রাস্তায় রয়েছে। এই মানুষগুলি যদি মারা যায়, আল্লাহ বললেন খবরদার ওদেরকে তোমরা মৃত বলা তো দূরের কথা, ওদেরকে মৃত মানুষ বলে কখনো ধারণাও করো না। বাদ দেয়ার আলাইব, বরং তারা জীবিত অবস্থায় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত অবস্থায় তাদের কবরের মধ্যে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। এমন মুমিনের মরণে ভয় আছে? ও যে করোনা ভাইরাসেও মরে, আল্লাহর কসম ও জান্নাতি ও শহীদে মৃত্যু। আল্লাহর পথে থেকে যে মারা যায়, নবীর পক্ষে থেকে যে মারা যায়, ওর কোনো ভয় নাই, ওর কোনো চিন্তা নাই। ওর দুনিয়াতেও আল্লাহর গয়বে মদদ, মরণটাও আল্লাহর গয়বে মদদ। ওর কোনো ভয়। তাহলে টেনশন কেন বাবা? বাবাজিরা বলুন, টেনশন আছে? আপনি মরবেন না, আমি মরবো না। আমার আখেরি নবী হায়াতুন নবী, তাকেও পৃথিবী ছাড়তে হয়েছে। তার পশমের সাথে তুলনা আছে কারো? তাকে পৃথিবী ছাড়তে হয়েছে। হায়াতুন নবী, তিনি কবরের মধ্যে রওজা পাকে তিনি হায়াতুন নবী। আল্লাহ তো কিয়ামত পর্যন্ত তাকে রাখতে পারতেন। বন্ধু, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আমি পাঠাই নাই। কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আমি পাঠাই নাই। সব নবী রাসূল নির্দিষ্ট টাইম মাফিক ছিল, নির্দিষ্ট এলাকা ভিত্তিক ছিল। আপনার পজিশনটা এক্সেপশনাল। ইউ আর এক্সেপশন কমপ্লিট। You are an exception, exceptional person and highest educated from Allah. You are exceptional student of your Allah. যেরকম সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর পক্ষ থেকে এক উত্তম শিক্ষক, আপনি এক্সেপশন। আপনি সব দিক থেকেই ব্যতিক্রম ধর্মী একজন ব্যক্তি। পৃথিবীর সব মানুষ, কেউ মাটির আদম, কেউ হাড়ের হাওয়া, কথা কর না কেন, কেউ ফুলের ঘানি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, কেউ বা মা বাবার ঔরসে এক ফোঁটা পানি দিয়ে তৈরি, আর আপনি নূরের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? সব এক্সেপশন আপনার। সবাক নামাজের মধ্যে সালাম দিলে নামাজ নষ্ট হয়। এমনকি নামাজের মধ্যে কেউ কয় আসসালামু আলাইকা মুসা নবী, তাও নামাজ নষ্ট হবে। কথা কন না কেন? কারণ মুসা জলিল কদর নবী, 70,000 নবীর সর্দার, তারপরেও তাকে নামাজে সালাম দেওয়া। কিন্তু আখেরি নবীকে সালাম না দিলে নামাজই হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কোন সাইডে আমার নবী এক্সেপশনাল নয়? সবার বিবাহ রিক্ত 4টি, একটি যথেষ্ট। অনলি ওয়ান, একটি যথেষ্ট। ওয়াহিদাতান, একটি যথেষ্ট। মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা, কারণ বশত 4টি। কারণ বলেন, কথা বলেন না কেন? সন্তান হয় না, মারা গিয়েছে, অথবা স্ত্রী কথা শোনে না, কথা বুঝতেছেন? রোগাক্রান্ত, অসুস্থ, কাজ করতে পারে না, স্বামীর খেদমত করতে পারে না, যার কারণে বিভিন্ন কারণে উম্মতের একসাথে কয়টা বিয়া? অতিরিক্ত কয়টা? কিন্তু অনলি ওয়ান, একটি
তাহলে 4টি উম্মতির জন্য অতিরিক্ত আমার আল্লাহ বলেন আপনি এক্সেপশন, আপনাকে 13টা দিয়ে দিলাম। কয়টা? কোন লাইনে আমার নবী এক্সেপশন নয় বলেন? বাবা যাই কষ্ট নিচ্ছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, জানাজার মধ্যে সব করব, শুধু দরুদ শরীফটা পড়বো না, হবে? আল্লাহ বলে তোর জানাজা নামাজ তো আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খাবে, ওটা নিব না। কবুল করে দিতে চাইলে আবার নবীর দরুদ ঢুকা কথা কয় না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন না সবাই। ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার মাঝে শুয়ে আছেন মহাজনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কুরআন হাদিস পাঠাতেন না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা জান্নাত তৈরি করতেন না। ফালদে জান্নাতে যাবে মুমিন, কিন্তু নবী মানবে না। আল্লাহ কয় তোর জন্য জান্নাত পাইলি কই? আমার নবী নাই তো জান্নাতও নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তিনি আমার কি সুন্দর পান বলেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তারে হারালে হারাবো আমি দুজাহান। ও মদিনা যার উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, জানাজা কবুল হয় না, ঈমান কবুল হয় না, আমল কবুল হয় না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কুরআন হাদিস পাঠাতেন না। Oh my golden Medina, oh my heart Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. Dear Medina, oh my golden Medina, বলেন oh my heart's Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. Allahu Akbar বলেন। আসলে আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার মিষ্টি মদিনা, জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। মাশাআল্লাহ, আল্লাহ রহমত করুক। পড়বো না আমরা, পুরাটা পড়বো না।
কষ্ট হয় আপনাদের? নামাজের টাইম পার হয়ে যাচ্ছে নাকি? নবীজি বলেছেন জোহর জুমার টাইম আসর পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। আসরে আজান দেওয়া জায়েজ নেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জোহর জুমার ওয়াক্ত থাকবে। আসরে আজান কয়টায় হয় এখন? 5:45 পর্যন্ত নামাজের টাইম আছে। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আমি সরকারি আইনও ফিল আপ করেছি। আমি মনে মনে ভাবলাম আজকে তো লোকজন আসবে না, দেরিতেই যাই। কি কোন আপনারা? এবং আগে আমি ঘোষণা দিয়েছি ওখান থেকে ছেলেপেলেরা যেন আমাকে নিতে না যায়। প্রতিদিন তো প্রতি জুমাতে বোধহয় 25-50 জন যায় নিবার। আজকে বলছি বাবারা সরকারি আইন মান, কারণ আমরা আইনকে শ্রদ্ধা করি। যারা কোরআন সুন্নাহর আইন মানে তারা সরকারের আইনও মানে। তবে যেটা কোরআন সুন্নাহর বিরোধী হবে সেটা আমরা বাধ্য হয়ে মানব। কথা করছেন না কেন? সেটা বাধ্য হয়ে মানবে। এর জন্য গুনাহ হলে যারা আইন করবে তারা মানবে, কি? কিন্তু আমরা আইনকে শ্রদ্ধা করি, কি বলেন? যার কারণে দেখুন আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশ্বাসী যে আমরা কেউ আল্লাহর দয়ায়, আমার আল্লাহর মেহেরবানি দিয়া আমরা নবীর উপর দরুদ পড়েছি। কিছুক্ষণ মধ্যে আমরা সাবমিট করবো ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দরুদ এসেছে। এ পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আমি গুনাহগার এবং আমার কয়েকজন মুরিদের পক্ষ থেকে, আমার আহাল পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত 8 কোটি দরুদ শরীফ হয়ে গেছে। আর বাহিরের ডিস্ট্রিক্টের হিসাবটা এখনো দেইনি। এক পাবনা ডিস্ট্রিক্ট থেকে এসেছে প্রায় 60 লক্ষ। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে বোধহয় 40 লক্ষ পার হয়ে গেছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট তারা আসছে, এগুলো আমি এখনো হিসাবে নিইনি। কিন্তু আমি গুনাহগার, আমার কতিপয় মহব্বতী মুরিদ, কতিপয় মানে 2-1 জন, বেশি নেইনি আমার সাথে, আমার আহাল পরিবার, এর মধ্যে 8 কোটি হয়ে গেছে। একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। 8 কোটি বাড়ির কাছে 8 কোটি বোঝেন তো? 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি। 8 কোটি দরুদ শরীফ পড়ার ছোটখাটো বিষয়। এই তৌফিকটা কে দিয়েছে? এর মধ্যে শুধু 8 কোটি খালি দরুদই ছিল না, আমরা নামাজ পড়ছি, 10 ওয়াক্ত নামাজ পড়েছি, সালাতুত তাসবিহ পড়েছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, স্ত্রী পরিবারের হক আদায় করেছি, সবই তো হয়েছে এর মধ্যে। তারপরও 8 কোটি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? বাকিগুলো আপনারা দেন। এখন কত কে দিচ্ছেন, কোথার থেকে আসছেন, ফিরিস্তিটা নিয়ে আসেন, কত দরুদ হয়েছে। আমরা দোয়া করবো সারা পৃথিবীবাসীর জন্য, শুধু ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদের জন্য নয়, সারা পৃথিবীর কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, মুশরিকিন, চীন, জাপান, ইন্ডিয়া, ভারত, যত দেশ আছে, তারপরে ইটালি, সব দেশ, যত দেশ আক্রান্ত হয়েছে, সকল দেশের পুরুষ মহিলা যিনি ইনসান, কি মুসলমান, কি হিন্দু, কি মুশরিক, কি খ্রিস্টান, কি ইহুদি, নাসারা, আযাব গজবের ক্ষেত্রে আমরা সবার জন্য দোয়া করছি। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, সবাই না আমিন। আমরা দোয়া করছি এই জন্য, কারণ এই মানুষ যদি হেফাজত হয়, হয়তো ভয়েই একসময় আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে। ঠিক না বাবারা? আমরা এই দরুদগুলি সাবমিট করব। মনে কষ্ট হচ্ছে? বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। আমি একটু চিন্তা করলাম, প্রতি জুমাবারে আমি 12:30 থেকে 1টার মধ্যে আসি, আজকে আমি 1:30টার পর আসছি। চিন্তা করলাম মানুষ যদি 3 জন একসাথে আসে তাহলে প্রশাসন আসতে দেবে না। আমার মুরিদের একটু বোকা টাইপের আছে, হয়তো 5 জন একসাথে আসতেছে। এই জন্য যেহেতু আমি বুঝাই নাই আগে, সব জায়গা থেকে হাজার হাজার মানুষ আসতে পারবেন, তবে একা একা আসবেন। কথা করছেন না কেন? আসার পথে কয়জন? এখানে আসে সব এক জাত হন, এখানে সমস্যা নেই, কিন্তু আজ রাস্তায় না হলে বিপদে পড়বেন। প্রশাসন তো তারা আইনকে শ্রদ্ধা করে, আমরাও আইনকে শ্রদ্ধা করি। তারা যদি আইন মোতাবেক আপনাকে ঘট করে অ্যারেস্ট করে ফেললো, তাকে আপনাকে কষ্ট দিল, এটা আমি কষ্ট পাবো না? যার কারণে বলছি যে আজকে মসজিদে দেরিতেই যাব, গিয়ে কোনো মধ্যে নামাজটা পড়ে দিব, দোয়া করব। সুন্নত টাইম যদি হয় অর্ধেক সময়ের মধ্যে, 4:45টাই নামাজের টাইম, 4:45 পর্যন্ত আমরা যদি নামাজ 3টায়ও পড়ি, আপত্তি আছে? না, ক্ষতি হয়ে যাবে? নামাজ আদায় হবে। জামানা সোহবতে আউলিয়া, এক জামানা সোহবতে আউলিয়া, বেহতরাজ সাথ সলে তো আত বেরিয়াম,
बेहतराज साथ साले तो हाथ बेरिया একটা ঘন্টা কাল যদি কোন আল্লাহর প্রিয় বান্দা মুমিন মুসলমান মহিলারা পর্দার অন্তরালে পুরুষেরা সরাসরি কোন হক্কানি ওলির দরবারে সময় কাটায়, আমি গুনাহগার ওলি না হতে পারি, আমার দরবারে হাজার হাজার ওলিরা আসে, ঠিক না বেটি? ওলির দরবারে 1 ঘন্টা কাল যদি কেউ সময় অতিক্রম করে আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য, আল্লাহ এবং নবীকে মানার জন্য, ওই মানুষগুলোকে 1 নয় 2 নয় 3 নয় 1 ঘন্টা নয় 1 দিন নয় 1 মাস নয় 1 বছর নয় 100 বছর বেরিয়া কবুলযোগ্য, যার মধ্যে রিয়া থাকবে না, মানুষ দেখানো নয়, শিরক নয়, একেবারে বেরিয়া কবুলযোগ্য 100 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। আমরা আল্লাহকে পাওয়ার জন্য এসেছি, এত কষ্টের মধ্যেও আপনারা বগুড়ার বিভিন্ন মসজিদ অতিক্রম করে, এখানে তো বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ আসতে পারেনি, গাড়ি তো নাই, আসবে কেমনে, কথা বল না কেন? কষ্ট করে আপনারা আশেপাশের থেকে অথবা অতিরিক্ত হলে জয়পুরহাট, কি বুঝতেছেন, বা হয়তো নওগাঁ নিকটতম ডিস্ট্রিক্ট থেকে হয়তো হুন্ডা টুন্ডা নিয়ে অনেকে আসতে পারেন, তো মাঝখানে মেলা বাধা পাইছেন, এই বাধাগুলাও জিহাদের সোয়াব। আপনি তো আর ক্ষতির জন্য আসতেছেন না, চেষ্টা করবেন সরকার আইন ফলো করার জন্য, ঠিক আছে তো? আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। প্রত্যেক বুখারী মুসলিমের হাদিস মুখস্থ রাখবেন আব্বারা, প্রত্যেক পদ মোবারক, আপনি হুন্ডার চড়ে আসেন আর এরপ্লেনে আসেন, এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কত দূর ডিস্টেন্সে গিয়েছে, তার পা মোতাবেক প্রতি কদমে কদমে মোতাবেক সিস্টেম করো, কত কদম সে গিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, ওই প্রতি কদমে 1 বছরের নফল নামাজ রোজার সওয়াব দিয়ে দেয়। বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের 699, 700, 701, 705 এবং 1388, 5টি হাদিস মিশকাতে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য, সত্যের অনুসন্ধান অনুসন্ধিৎস ভূমিকা রেখে সত্যকে খোঁজার জন্য কেউ যদি আল্লাহ ওয়ালার কাছে যায় আল্লাহকে পাওয়ার আশায়, যত দূর থেকে যাবে জুমা আদায়ের জন্য বা যে কোনো ক্ষেত্রে, ওই ব্যক্তিকে প্রতি কদম হিসাব করে 1 বছরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, একমাত্র প্রশাসনিক ডিউটি ছাড়া কেউ ইচ্ছা করে মসজিদ থেকে বের হয়ে যাবেন না, অন্য জায়গায় গেলে নামাজ পাবেন না, কারণ আপনাদের অন্য জায়গার হুজুরেরা 1:30টার আগে নামাজ শেষ করছে। নামাজটা নষ্ট করবেন না, নামাজ এখানে পড়ে যান, আমরা 3টার ভিতরে নামাজ পড়বো ইনশাল্লাহ, বলেন না? কষ্ট হবে? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? তো সামনে যেহেতু শবে বরাত আসতেছে, এ নিয়ে কিছু কথা বলা দরকার আছে না? আমি আমার সম্মানিত প্রশাসনকে বলছি, আমার প্রশাসন অনেক ভাই রয়েছেন, সম্মানিত সাদা পুলিশ রয়েছেন, SBDB আছেন, NSI DGFI আছেন, এমনকি পুলিশ ভাইরাও রয়েছেন অনেকে। আমি আপনাদের মধ্য দিয়ে বগুড়া এই ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সম্মানিত ইনচার্জ যিনি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার ভক্ত এবং মুরিদ, ওনার হলেও আমার মুরিদ, ওনার মাধ্যমে আমি জানতে চাচ্ছি সম্মানিত প্রশাসন থেকে যে আগামী দিনগত রাত শবে বরাতের রাত, এই শবে বরাতের রাত্রে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি বৎসর এখানে আমরা হাজার হাজার মানুষ একত্রিত হয়, রাস্তা পর্যন্ত মানুষ একত্রিত হয়, পুরা রাস্তা এইদিকে ওদিকে সব ভরে যায়, উপর নিচে পুরো এলাকা ভরে যায়। তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা নিয়ত করেছিল, এক এক ডিস্ট্রিক্ট থেকে 5টা 10টা এরকম গাড়ি তারা অলরেডি তারা নিয়ত করে ফেলছে আসবে। ময়মনসিংহ থেকে প্রায় 5 থেকে 10 গাড়ি বাস, টাঙ্গাইল থেকে প্রায় 5 থেকে 6টা বাস, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, রাজশাহী থেকে, নওগাঁ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাস আসার তারা নিয়ত করেছিল। যদিও সরকারিভাবে বাস বা ট্রাক চলবে না, তারা আসতেও পারবে না, কিন্তু বগুড়ার আশেপাশ থেকে মানুষকে যদি আপনারা আসতে দেন এবং শবে বরাতের রাত্রে যদি কোনো বাধার সৃষ্টি না হয় সরকারিভাবে, আমরা শবে বরাত এখানে পালন করতে চাই। এই কথাটা পালন করতে পারবো কি না পারবো এটা প্রশাসন থেকে আমি ওপিনিয়ন চাচ্ছি, ঠিক না বেঠিক? কারণ আমরা আইনকে শ্রদ্ধা করি, ইবাদত আল্লাহকে ঘরেও ডাকা যায়, ঠিক না বেঠিক আব্বারা? মসজিদে যে এসে জোর করে আমাকে আমল করতে হবে তা নয়,
শবে বরাতের রাত আপনারা যেখানে আছেন, আমি আজকে অলরেডি বলে দিচ্ছি আপনাদেরকে কি কি আমল করবেন। যদি সেদিন নাও আসতে পারেন, দেশ বিদেশ থেকে যারা তারা তো আসতে পারবেন না, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন যারা বসে, তারাও আসতে পারবেন না। তারা মাগরিব পর্যন্ত আমাদের সাথে বসে থাকবেন এবং লাইভ রেডিওতে আপনারা বসে রয়েছেন, আমি জানি হাজার হাজার মানুষ আমাদের সাথে বসে। আমরা যত এখানে যে হাজার লোক আছি, এর চাইতে আরও অনেক অনেক গুণ, হাজার হাজার লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোক প্রত্যেক মোবাইল নিয়ে বসে আছে। কথা ঠিক না ঠিক? আমি আসার আগে অনেক যাতে মেসেজ দিয়েছি, হুজুর আমরা বসে আছি, এখনো মসজিদে কিছু পাচ্ছি না, এখন মসজিদে যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি। তো সবাই যখন বসে রয়েছেন, আমি সবাইকে আজকে আমল দেব। যদি আমরা আনুষ্ঠানিকভাবে সরকারি যদি নিষেধাজ্ঞাও থাকে, আমরা অ্যাভয়েড করব না। আপনারা বাড়ি বাড়ি সবাই সারা রাত আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করবেন, ঠিক আছে না? না সমস্যা আছে? ইবাদত করব আল্লাহকে পাওয়ার জন্য, সমস্যা আছে বাবা? তো এটা আমি আমার সম্মানিত মরিদ ভক্ত, ফুলবাড়ি ইনচার্জ শহীদুল ইসলাম পুলিশ ফাঁড়ি সম্মানিত ইনচার্জ, ওনার মাধ্যমে আমি আগামী 2-3 দিনের মধ্যে জানতে চাচ্ছি যে আপনারা যদি আমাকে জানান কোনো নিষেধ আছে। শবে বরাতের রাত্রে বিভিন্ন থানাতে, বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতে পারবে না কেউ, যারা যারা আসতে পারবে তাদেরকে নিয়ে আমরা সারা রাত এখানে জাগরণ করব, ফজর নামাজ পড়ে ছেড়ে দিব। এরকম আমাদের প্রতি বৎসরের আমল এটা। যদি আপনারা মন চায়, এটা সরকারিও আইন, সরকারিও ছুটি আছে, শবে বরাতের ছুটি সরকারি ছুটি, ঠিক না ঠিক? সব দিক থেকেই আমি বলছি, আমি আইনের বিরোধী নই। আমি প্রচলিত আইন এবং আল্লাহর কোরআন সুন্নাহর আইনকে শ্রদ্ধা করি। প্রচলিত আইনকে ততক্ষণ পর্যন্ত আমি শ্রদ্ধার সাথে মানি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ বিরোধী না হয়। কোরআন সুন্নাহ বিরোধী যদি হয় তবুও মানতে বাধ্য। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনের বাণী। পৃথিবীর কারো পাপে কাউকে ধরা হবে না, সরকারের পাপে প্রজাকে ধরা হবে না, প্রজারের পাপে সরকারকে ধরা হবে না, বাপের পাপে বেটাকে ধরা হবে না, বেটার পাপে বাপকে ধরা হবে না। সুতরাং যদি আমাদের কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইনে বাধ্য করা হয়, সেটাও আমরা মানব দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করার জন্য, কিন্তু আমরা মনের থেকে মানব না। আমরা অন্তরে ঘৃণা করে আল্লাহর কাছে বিচার দিয়ে আমরা মানব। কথা ঠিক না বাবারা? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه مرفوعا قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। বাবাজিরা বসে না, আপনাদের কষ্ট হয়? আল্লাহর হাবিব বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় অবিচারের বিরুদ্ধে হয় হাত দিয়ে বাধা, নয়তো মুখ দিয়ে বাধা। তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে আল্লাহর কাছে বিচার দাও এবং কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত খেলাফতের পক্ষে আল্লাহ পাকের কাছে নালিশ করো। আল্লাহ বলেন, অন্যায় অবিচারকারীরা জুলুম করে তোমাকে অন্যায় করালো, অন্যায়ের ভার জালেম হিসেবে তারা গ্রহণ করবে, মাজলুম হিসাবে তোমরা বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, শবে বরাতের কিছু কথা আমাকে বলতে হবে। আমার প্রশাসনের সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি সম্মান করি। আমার প্রত্যেক জুমায় শুধু নয়, প্রত্যেক মাহফিলে লাখ লাখ মানুষের ভিতরে, এমনকি ইন্ডিয়াতে যতগুলি মাহফিল আমি করলাম, আন্তর্জাতিক পর্যায়ে যত মাহফিল করলাম, প্রত্যেক মাহফিলের শুরুতে আমি দেশের বিচার বিভাগ, প্রশাসন বিভাগের জন্য প্রথম দোয়া করি। ঠিক না ঠিক? নাম ধরে ধরে দোয়া করি। তো এটা আমার অভ্যাস। আমি ভালোবাসি দেশের সন্তানকে, কারণ যারা প্রশাসনে আছে তারা আমার দেশের সন্তান, যারা বিচার বিভাগে আছে তারা দেশের সন্তান। ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হলে এরাই কাজ করবে খেলাফতের পক্ষে। আমি আপনাদেরকে শ্রদ্ধা করি। প্রশাসনের ভাইরা যারা আসছেন তাদেরকে অনুরোধ করছি, শবে বরাতের বিষয়ে আমার কিছু কথা বলতে হবে। আপনারা দয়া করে যদি কষ্ট মনে না করেন তাহলে একটু বসেন, আর যদি কষ্ট মনে করেন আপনাদের নিজস্ব ডিউটি অনুসারে আপনারা চলে যেতে পারেন। আমরা কিছু কথা শবে বরাতের উপলক্ষে বলতে হবে, কারণ শবে বরাতের রাত্রের আমল মানুষকে শিখে দিতে হবে। ঠিক না ঠিক? তো এখানে আমি আপনাদেরকে একটা ফিরিস্তি দেই। বর্তমান সময়ে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দেশের প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, সরকারি দল, বিরোধী দল, সর্বস্তরের মানুষ এবং দেশ বিদেশের সকল আক্রান্ত অনাক্রান্ত যত মানুষ আছেন, এই বর্তমান এই ভাইরাস আতঙ্ক যেন আল্লাহ পাক আতঙ্ক মুক্ত করেন এবং এই করোনা ভাইরাসকে যেন আমাদের জন্য অ্যান্টি ভাইরাস বানিয়ে দেন।
এইটার জন্য আমরা সকলে মিলে দরুদ পড়েছি, মাত্র 1 সপ্তাহের দরুদ। খেয়াল করেন ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর কতগুলো মুরিদ আছে এবং কত দরুদ পড়তে পারে। এই দরুদ এক একটা দরুদ একটা করে গুলি, কথা করছে না? একটা দরুদ একটা কি বুলেট, বুলেট, দুনিয়ার বুলেট কাউকে লক্ষ্য করে মারলে লক্ষ 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 চ্যুত হতে পারে, কিন্তু দরুদ শরীফ, দরুদে সাইফুল্লাহ বা যে কোনো দরুদ শরীফের এর কিন্তু লক্ষ্যচ্যুতি নেই, লক্ষ্য ভেদ করবে। দেখেন কতগুলি দরুদ, 1 সপ্তাহের দরুদ, একটু খেয়াল করেন। আমরা মানুষকে দরুদ শরীফ পড়ার কথা বলেছি। কোরআন শরীফ অনেকগুলা কোরআন শরীফে খতম রয়েছে, অগণিত কোরআন শরীফে খতম রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোরআন শরীফে খতম অসংখ্য করেছি, মিলাদ কিয়াম প্রতি বাড়ি বাড়ি হয়েছে। তার পাশাপাশি দরুদে সাইফুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতি ওয়া আলিহি ওয়াসাল্লিম, এটা অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদগুলি আমরা কত এ পর্যন্ত আমাদের কাছে ফেরেশতা এসেছে, শোনেন ভালো করে। আর অন্যান্য জায়গার যাদের সাথে আমাদের যোগাযোগ হয়নি তারা অসংখ্য দরুদ পড়েছে, তারা যোগাযোগ করতে পারেনি, পাঠাতে পারেনি। রেডিওর মধ্যে আসছে কিনা? কুয়েত থেকে 7 লক্ষ দরুদ শরীফ এসেছে। তারপরে বিভিন্ন দেশ থেকে, ইতালি থেকে, বিভিন্ন দেশ থেকে দরুদ এসেছে, আলহামদুলিল্লাহ। সব আমাদের মুরিদেরা দরুদ পড়েছে। এখানে সম্মানীয় মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা 2 লক্ষ লেগেছে। মুর্শিদ কিবলা এবং আরও 2-1 মুরিদ সহ আমার আহল পরিবার সহ, যাক আমারটা পরে বলতেছি, মোবাইলের মধ্যে আছে। বগুড়া থেকে এ পর্যন্ত বগুড়া থেকে স্বাভাবিকভাবে পড়া হয়েছে, এমনি স্বাভাবিক, আমারটা ছাড়া স্বাভাবিকভাবে আমার মুরিদরা, বগুড়ার মুরিদরা পড়েছে 9,24,24,538 বার দরুদ শরীফ। আলহামদুলিল্লাহ বলবেন না? বগুড়ার মুরিদরা তারা 9 কোটি, মনে রাখেন এর সাথে কিন্তু আমার আরও 8 কোটি আছে, এটা আমার সাথে আমারটা যোগ হয়নি। 9,24,14,538। টাঙ্গাইল জেলা থেকে 68,15,011। আমি বলেছিলাম 45 লাখ, 68 লক্ষ হয়ে গেছে, 68,15,011। নাটোর থেকে 5,30,00,000। রাজশাহী থেকে 5,29,86,150। রাজশাহী থেকে 5,29,86,150। পাবনা থেকে পাবনা থেকে এখানে দিয়েছে 40 লক্ষ, আমার কাছে পাবনার কিছু আছে। পাবনা থেকে আমার কাছে আছে, কারণ যাদের কাছে আমার নাম্বার নাই তারা তো আমার কাছে পাঠাতে হবে। পাবনা থেকে আমার কাছে পাঠানো হয়েছে 35,33,200। 35,33,200। আর এখানে আছে পাবনা থেকে 40,36,200। 40 আর 35 কত হয়? 75,36,200। সিরাজগঞ্জ থেকে 12,36,000। জয়হাট থেকে 18,05,553। কিশোরগঞ্জ থেকে 61,10,000। ময়মনসিংহ থেকে 1,02,65,000। ঢাকা থেকে 11,18,000। গাইবান্ধা থেকে 3,77,600। পিরোজপুর বরিশাল থেকে 11,33,900। জামালপুর থেকে 2,96,700। গোপালগঞ্জ থেকে 5,70,000। নওগাঁ থেকে 6,36,000। আমার কাছেও নওগাঁ থেকে কিছু আছে। নওগাঁ থেকে আমার কাছে রয়েছে 5,95,060। 5,95,000। সব মিলে 23,30,652। এদিকে আর আমার কাছে রয়েছে 8 কোটি সামথিং। 8 কোটি আর 23 কোটি না, 23 আর 8 31 কোটি। 31,30,652। আলহামদুলিল্লাহ। 31,30,652। এ হলো দরুদের। আলহামদুলিল্লাহ এতগুলি 31 কোটি, অর্থাৎ প্রায় 31.5 কোটি। তো 31.5 কোটি বার দরুদ শরীফ পড়া হয়েছে করোনা ভাইরাস থেকে গোটা পৃথিবীবাসীকে আল্লাহ পাক যেন রক্ষা করেন এই আশায়। সবাই আলহামদুলিল্লাহ। এরপরও অন্যান্যভাবে আমাদের নাংলু থেকে এক মহিলা পড়েছে, আমার আহলিয়ার কাছে পাঠাইছে, উনি কয়েক লক্ষ পড়ছে। এরকম অনেক মহিলারা তারা পাঠাচ্ছে, সেগুলি আমি কাস্ট করতে পারিনি, ওগুলি করা আছে। তো সব মিলে মোটামুটি আমাদের 31 কোটি, অর্থাৎ 32 কোটি
ধরো 32 কোটি প্রায় দুরূদ শরীফ এগুলি পড়া হয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। 32 কোটি বার দরুদ পড়তে কত লোক লেগেছে এবং কত কষ্ট করতে, কত সময় দিতে হয়েছে। এই যে দরুদ শরীফ আমল করা হলো, এটা কিন্তু আল্লাহর কুদরতের কাছে একটা এই করোনা ভাইরাসের জন্য একটা বুলেট, ঠিক না? ঠিক। করোনা ভাইরাসকে আল্লাহ পাক দেশ বিদেশে সমস্ত বিপদ আপদ থেকে, করোনা ভাইরাসের আতঙ্ক থেকে সবাইকে হেফাজত করুন, সবাই আমিন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। সামনের শবে বরাতের রাত সম্পর্কে তিরমিজি শরীফের একটি বাব, পুরাতন নুসখার 100, নতুন নুসখার 99 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সুনান ইবনে মাজাহ, তিরমিজিতেও এসেছে এই হাদিস, মিশকাতের 115 পৃষ্ঠা এসেছে। তো তিরমিজি শরীফের একটি হাদিস আমি পড়ে দিচ্ছি। বাবের নাম বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখ রাত, অর্থাৎ লাইলাতুল বরাতের, শবে বরাতের রাত্রে কি এসেছে আল্লাহর পক্ষ থেকে সে সম্পর্কে অধ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাকের হাবিবেরিয়া। হাদাসানা হাসান ইবনে আলী আল-খল্লাল রাহমাতুল্লাহ আলাইহি ক্বাল হাদাসানা আব্দুর রাজ্জাক আম্বা ইবনু আবি সাবুরাতা আন ইব্রাহিম ইবনে মুহাম্মদ আন মুআবিয়াতা ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর আন আবিহি আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকামু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাসুমু নাহারাহা। মিশকাতের ভাষায় সুমু ইয়াওমাহা, ইবনে মাজাহর ভাষায় সুমু নাহারাহা। নাহার মানে রাত, দিন, এবং ইয়াউম মানেও দিন। নাহারাহা ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লানা আলা মুস্তারজিকুন ফারজুকা আলা মুবতালান ফাওয়াফিয়া আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানদেরকে বলুন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর বন্ধু বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ, শবে বরাতের রাত যখন আসে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যাপারে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন রাত ওই লাইলাতুল বরাতের রাত আসে, ফাকুমু লাইলাহা, পুরা রাতটা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জাগরণ করে কাটে দাও। সুবহানাল্লাহ। ওয়াসুমু নাহারাহা ফি রিওয়ায়াতিন উকরা ফি মিশকাত তিরমিজি ইয়াওমাহা, দিনের বেলা তোমরা রোজা রাখো। এই হাদিসের পরবর্তীতে অন্য একটা হাদিস আসছে, মান সামা ইয়াউমা 19 মিন শাবান লাম তামসাসুন নারা আবাদা। যারা শবে বরাতের পরের দিন রোজা রাখবে তাদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। লাম তামসাসহু, ডোন্ট টাচ দেম, তাদেরকে কখনো স্পর্শ করবে না জাহান্নামের আগুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দিনের বেলা রোজা রাখো। দিনের বেলা রোজা তিনটা, কয়টা বাবারা? আগামী বুধবার, বৃহস্পতি, শুক্র। বোঝা যাবে? বোঝা যাচ্ছে? বুধবারের রোজা, বৃহস্পতির রোজা, শুক্রের রোজা, 13, 14, 15 আয়ামে বেজো পালন হলো, একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা পাইলো, একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। এবার আপনি শবে বরাতের রোজা পাইলেন, একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। 3টা রোজা রেখে 300 শহীদ মর্যাদা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। যারা সুন্নতের পাবন্ধ হয় ফিতনার সময়ে, প্রত্যেক সুন্নতের বদলা মিয়াতু শাহিদিন, মিয়াত মানে 100, শাহিদিন মানে শহীদ, 100 শহীদের মর্যাদা দান করা হয়। মিশকাতের 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিসের কিতাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন, বর্ণনাকারী
আলী, বড়কারী কে? আমার নবী এলেমের সাগর, এলেমের শহর, ওই শহরে ঢোকার দরজার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কেন এটা করবে তা শোনো। ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ানজিলু ফিহা, ওই রাত্রিতে নাজিল করেন আল্লাহর খাস রহমত ইলাস সামাই, দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহর রহমতে খাস নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। হায়া কোনু, আল্লাহ ডাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এমন কোন গুনাহগার আছো, গুনাহ থেকে বাঁচতে চাও, আজকে রাতে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এমন কোন বিপদগ্রস্ত আছো, আলা মুস্তারজিকুন ফারজুকা, যাদের রেজেক নাই তাদেরকে আমি আল্লাহ আজকে রেজেক চাও, রেজেকের পথ প্রসার করে দেব। আলা মুবতালান ফাওয়াফিয়া, আমি তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস, সিয়াসাত্তার হাদিস বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজিরা আমার, আল্লাহর বন্ধু বললেন ওই রাত্রিতে কেন ইবাদত করবে শোনা, ওই রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে খাস নাজিল করেন। আর রহমতে খাস যেখানে নাজিল হয়, করোনা ভাইরাস সেখানে আসবে না। আল্লাহু আকবার বলেন। আসবে না, মুসিবত আসবে না, রোগ ব্যাধি আসবে না, আল্লাহর সন্তুষ্টির উপর জীবন চলবে। আমি আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহর বন্ধু বলেন, ওই দিন যা চাইবে আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, আল্লাহ ওয়াদা করেছেন তিনি তাই দেবেন। আজকে সারা বিশ্বের ভিতরে সবচাইতে বিপদহরু করোনা আক্রান্ত, করোনার একটা বিশাল বড় করোনা ভাইরাসের, এখানে সবচাইতে বড় হলো আমাদের কাছে আতঙ্ক। এই আতঙ্ক থেকে বাঁচার জন্য সবচাইতে বড় কবুলের রাত, এই রাতের নাম লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত। আল্লাহর কাছে দোয়া করুন। আমরা মসজিদে আসতে পারি আর না পারি অসুবিধা নেই, আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, আমরা দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করি, কিন্তু বাড়িতে থেকেও আপনারা জাগরণ করবেন, রোজা রাখবেন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন সবে বরাতের রাত আর আমাদের এই প্রায় 32 কোটি দরুদ শরীফের বিনিময় আমার মালিক এই সবে বরাতের পর থেকেই পৃথিবী থেকে আশা করি করোনা এই আতঙ্ক থেকে মানুষকে রেহাই দান করবে ইনশাআল্লাহ বলেন। সবাই নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, ইনশাআল্লাহ আগামীতে যদি সম্ভব হয়, বুধবার রাত যদি আসা সম্ভব হয় আসবেন, আমরা আলোচনা করব, সারা রাত জাগরণ করব, যদি নিষেধাজ্ঞা না থাকে আমরা জাগরণ করব ইনশাআল্লাহ বলেন। আর যদি নিষেধাজ্ঞা থাকে আমরা বাড়ি বাড়ি আমল করব, ঠিক আছে বাবারা? কোনো জুলুম নেই, জুলুম করে কোনো আমল নেই, আমল করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখানকার উপর জুলুম নেই। আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, আইনকে সম্মান করি, কোরআন সুন্নাহর আইন যেমন সম্মান করি, প্রচলিত আইন সরকারের আইনকে আমরা শ্রদ্ধা করি, ঠিক না? ঠিক বলে। সুতরাং সবাই একা একা যাবেন, একা একা কখনো দল করে চলবেন না, ঠিক আছে বাবারা? যাতে করে আপনারা বিপদে না পড়েন, আপনাদের যেন বাধ্য না হন আপনাদেরকে কোনো কষ্ট দিতে, ঠিক আছে তো? এভাবে চলবেন। আর রাস্তাঘাটে বেশি চলার দরকার নেই, ঠিক আছে না বাবা? বাড়ি বাড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, এই মুহূর্তে স্ত্রী পরিবারের হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, মা বাবার খেদমত করেন, বেশি করে নামাজ পড়েন, জিকির ফিকির করেন, দরুদ শরীফ পড়েন, পাঁচান পাঁচ জিকির সবসময় থাকবে। এর পাশাপাশি আপনাদের কত দরুদ পড়তে পারেন তো আমি দেখলাম, মাত্র 1 সপ্তাহে পড়েছেন 32 কোটি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা পারবেন, আমি বিশ্বাস করি। আপনাদের দিয়ে আমি আল্লাহ পাকের দয়া ইমাম মাহাদির পক্ষ নিতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। আল্লাহ পাক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মহান আল্লাহর দয়া ইহসানে আল্লাহ সন্তুষ্ট পক্ষে আল্লাহ পাক কবুল করুন। দেশ বিদেশ থেকে অসংখ্য কথা এসেছে। তাহলে বৃহস্পতিবার দিন গত রাত্রে যদি রাত হয়, শুক্রবার সরকারি ছুটির দিন তো, নেই তো? 15 তারিখ শুক্রবার পাচ্ছে, তাহলে 15 তারিখ যদি শুক্রবার পায় তাহলে বৃহস্পতিবার থেকে হবে। তাহলে বৃহস্পতি শুক্র শনি, তাহলে 3 দিন রোজা হবে। বৃহস্পতি শুক্র শনি, যদি বৃহস্পতিবারে হয়, আমরা জানি বুধবার থেকে হওয়ার কথা, যাই বৃহস্পতিবার থেকে হয়েছে, বৃহস্পতিবার থেকে সরকারিভাবে ঘোষিত হয়েছে। তো বৃহস্পতিবার দিন গত রাতে শবে বরাতের রাত হচ্ছে, এই দিন আপনারা বাড়ি বাড়ি আমল করবেন। যদি আইনে নিষেধ না থাকে সবাই মসজিদে চলে আসবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। আর নিষেধ থাকলে বাড়ি বাড়ি পড়বেন, কারণ আইনকে শ্রদ্ধা করবেন আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। আমরা দেশের সরকারকে মানি এই জন্য, যেহেতু দেশের সরকারকে মানতে হবে দেশের নাগরিক অধিকার হিসেবে। তবে সেটা যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় তার জন্য তারা দায়ী হবে, আর কোরআন সুন্নাহর পক্ষে হয় তার জন্য তারা সওয়াব পাবে, ঠিক আছে তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তো বলেছেন برهانكم إن كنتم صادقين
শরীফের সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর সূরা, প্রথম নম্বর পারা মদিনা সূরা, কোরআন শরীফের সূরাতুন নামল 64 নম্বর আয়াত, 20 নম্বর পারা 27 নম্বর সূরা। আল্লাহর হাবিব কোরআন শরীফের ভাষায় বলেন, শুধু বললেই হবে না তুমি হক, বললেই হবে না তুমি জেনুইন, বললেই হবে না তুমি আসল। যখনই বলবে হালাল দলিল দাও, হারাম দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, নাজায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বিদআত শিরক বললে দলিল দাও, ভণ্ড বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ বললেন দলিল দিতে, আর আপনার দলিল নাই, আপনি জেনুইন কথা বলতেছেন। দলিল ছাড়া কথা কি ঠিক না ব্যাঠিক? যেরকম দলিল ছাড়া যত রকমের কথা আপনি বলবেন, প্রত্যেকটা কথার জন্য আল্লাহকে দায়ী থাকতে, আল্লাহর কাছে দায়ী থাকতে যারা বলেন না কেন ভাই, আপনারা কষ্ট পাচ্ছেন না? আপনারা আশ্চর্য হবেন আজকে কত রকমের সলতুরি চলতেছে ইসলাম নিয়ে। আজ শবে কদরের রাত্রে আপনারা এসেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বিভিন্ন মহল্লা থেকে এসেছেন, অথচ এই আশেপাশের মৌলবী কিছু আছে, তাদের কাছে মানে নিজের স্বকীয়তা বিক্রি করে দিয়ে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে দিয়ে সত্যকে অস্বীকার করে বেঈমান হচ্ছে। চিন্তা করতে পারেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না যে ইসলাম নিয়ে কত ধাপ্পাবাজি চলতেছে। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, আজকের রাত শবে কদরের রাত আমরা কেন পালন করতেছি, মনে আছে? দ্বিতীয় নম্বর উত্তর হলো, হুজুর কেন গোপন রাখলেন, ওটার উত্তর কিন্তু দিয়ে দিছি। হুজুর কেন গোপন রাখলেন? হুজুর বোঝাতে চাইলেন একটি রাতের যদি মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম হয়, তাহলে আমার উম্মত যেন এই শেষের বেজর রাত প্রত্যেকটা রাতই যেন 1000 মাসের সাথে উত্তম বদলা পেয়ে যায়। এই জন্য হুজুর গোপন রাখলেন। এই জন্য কি রাখলেন? গোপন রাখলেন। দেখেন আমাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত কথা, এই যে এই ইয়াটা লিফলেটটা আমি বের করেছি, যারা যেখান থেকে এসেছেন সেখান থেকে একটা করে কপি নেবেন, নিজ এলাকায় গিয়ে ফটোকপি করে একটা কপি নিয়ে পক্ষে 50টা কপি বানাবেন, বানায় নিজ এলাকায় ছাড়াবেন। আপনার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়, পৃথিবীর কোন প্রান্তে কে আছে আমার কাছে আসতে হবে আমি তা বলিনি। আমি বলেছি পৃথিবীর যে প্রান্তে সে থাক, যে গ্রামেই থাক, যে শহরেই থাক, সেদিন ওখানে থেকে সঠিক ইসলামটা মেনে নিতে পারে, বাতিল 72 ফেরকাকে ছুঁড়ে ফেলতে পারে। আমার টার্গেট এটা, আমি কারো কাছ থেকে কিছু পেতে চাই না। আপনারা কষ্ট নেবেন না। আজকে আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে কথা বলা হয়, বাহাসের চ্যালেঞ্জ, বাহাস করে বাতিল ফেরকা উৎপাত করে, যে মাত্র বাহাসে যায় সব কটা পালাই যায়, পালাই গিয়ে কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী প্যালেন্স। কি কথা বুঝতেছেন আপনারা? এরকম একটা ট্রাজেডি সৃষ্টি করেছে গাইবান্ধার বাহাসে। আমরা বাহাসে ডাকা হলো, আমাদের ডাকা হলো বাহাস, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জটা তারা গ্রহণ করলো, অথচ ডিট করলো না। ডিটের মধ্যে গিয়ে বলতেছে আমরা ওনার সাথে বাহাস করতে রাজি নই। তারপরে দিনের বেলা সকাল 10টায় বাহাস হওয়ার কথা, আমি বলে এসেছিলাম আপনারা বাহাস করেন আর না করেন, আমি সকাল 10টায়, আমি ওই দিন দিনের বেলা যদি আমার লাশ পড়ে যায় পৃথিবীর কোথাও, মারাও যায়, আমার মরা লাশটাও এই বাহাসের মাঠে আসবে ইনশাআল্লাহ। এ কথা আমার বলা ছিল। তারা বাহাসের চ্যালেঞ্জ নিল না। আমি তারপরও আমাদের লোকজন নিয়ে গেছিলাম না, আপনারা তো ছিলেন, প্রফেসর সাহেব সহ ছিলেন। আমরা বাসে গেলাম, দিনের বেলা রীতিমতো ভাবে ওয়াজ করলাম, সবাইকে ডাকা হলো, সবার নাম ধরে ডাকা হলো। এই বাতিল 72 ফের গোষ্ঠীগুলো আসলো, আসে সুরের মতো সব কটা পালাই গেল, একটাও বাসে ভিড়ল না, সব পা গেল। মাগরিব পর্যন্ত আমি গাইবান্ধার মাটিতে, কি যারা গেছিলেন প্রফেসর সাহেব, আমরা গাড়ি নিয়ে গেলাম গাইবান্ধার মাটিতে, কি মাগরিব পর্যন্ত ছিলাম না বাসের দিনে? বাসের দিনে মাগরিব পর্যন্ত সেখানে থাকলাম, কেউ বাহাসে আসলো না। আমরা সেখান থেকে মাহফিলে গেলাম সেই রংপুরে, রাতের বেলা মাহফিল রংপুর। এই বাহাস তারা করতে পারলো না, আসলো না, দিনের বেলা বাহাস আসলো না। রাতের 10টা-11টার সময় ওই সুর বাহিনী কয়েকজন মিলে, দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে আলো লাইট জ্বলতেছে, কথা বুঝতেছেন? এই লাইট জ্বালায় কয়েক সুর বাহিনী মিলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর আজকে বাসে আসার কথা ছিল, উনি ভয়ে আসেন। কি বুঝলেন বলেন? এটা কি
এই সমস্ত সলচাতুরি ধাপ্পাবাজি করে কি হবে? কয়দিনের জীবন। দিনের বেলা কেউ নাই, রাতের বেলা মাস্তান লাইট জ্বালায় ওরা ওয়াজ করতেছে আর করছে ডক্টর আশা যদি আসেন। আর নান্টু না পান্টু না পল্টু কে বোধহয় কি নেতা সাজে, নেতা মানে এদের ভিডিও আছে, নেতার ভিডিও নাই। তার মানে এরাই নেতা সাজছে। সে যে এখন বলছে ডক্টর আশা দিকে আসার কথা ছিল, আসলেন না কেরে? সুর বাহিনী, তোমার তো বাসই করলে না, রাতের বেলা তো বাস না, বাস তো দিনের বেলা হয়ে গেছে। করে কি করলো সেটা আবার ইন্টারনেটে ছাড়ছে। কি মজা! ইন্টারনেটে ছেড়ে দিয়ে বলছে ডক্টর আশরাফ সিদ্দিকী বাসের নাম করে উনি চ্যালেঞ্জ দিচ্ছেন, কিন্তু উনি আসেননি, দেখেন আমরা আসছি। রাতের অন্ধকারে লাইট জ্বালায় কয়েকজন সুর মিলে এই ট্রাজেডি সৃষ্টি করে সরে দিয়ে কি ফায়দা? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, দুনিয়ার বাতিল 72 ইসলামকে নিয়ে সিনেমিনি খেলো না। যদি তোমরা বৈধ সন্তান হও আর তোমাদের যদি ভিতরে কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকে, তাহলে ওপেন ফিল্ডে একবার তোমরা হিম্মত দিয়ে আগাও, তোমাদেরকে নতুন মুসলমান আমরা বানাবো ইনশাআল্লাহ। নতুন মুসলমান আল কাযিবুন হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াজতানিবু কাওলাজ যুর। Because innal munafiqina fi darkil asfali minan nar। আল্লাহ বলেন যারা মিথ্যাবাদী এরা মুনাফিক, মুনাফিকই মিথ্যাবাদী। আর মুনাফিক মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহ বলেন আমি তাকে কাফের বলে ছোট করতে চাই না রে। কাফেররাও তো শুনলে মাইন্ড করবে, আমরা কাফের মুশরিক, আমরা তো নবীকে আমাদের মতো বলি নাই, বড় ভাইয়ের মতো বলি নাই, মাটির মানুষ বলি নাই। আমরা তো কোনদিন মুসলমানকে মুসলমানের সুরতে ধোঁকা দেই নাই, কিন্তু ওরা তো ধোঁকা দিয়ে নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে, ধাপ্পাবাজি করছে, ছলচাতুরি করছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ছলচাতুরি করে, ওরা যে কেউ হোক আমার উম্মত নয়। আর নবীর উম্মত নয় মানে মুসলমান নয়। আল্লাহ বললেন আমি মুনাফিকদেরকে কাফিরদের সাথে তুলনা করে আমি কাফিরদেরকে মাইন করাতে চাই না। কাফিররাও তো মাইন করবে, অত নিচে তো আমরা যাই নাই। কাফির তো একবারে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওরা জাহান্নামে যাবে চিরস্থায়ী ভাবে, কিন্তু ওরা কোন জাহান্নামীদের নিম্ন স্তরে থাকবে না। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান কোথায়? কাফিররা যে জাহান্নামে থাকবে, সেই জাহান্নামের নিচে থাকবে। ওই মুনাফিকদের দ্বারা, মুনাফিকদের অসত্যের ডাকে সাড়া দেওয়া 2 নম্বর মানুষগুলো যারা, তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীদের রক্ত পোঁজ গড়ে 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 যে নিচে জাহান্নামে পড়বে। জুব্বুল হুজুন, ওই জুব্বুল হুজুন জাহান্নাম, উপরের জাহান্নামের আগুন থেকে জুব্বুল হুজুন এত বড় কঠিন আগুন। আর উপরের জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনে সাধারণ মানুষ থাকবে, যেই জাহান্নামের আগুনে কাফির মুশরিকেরা থাকবে, ওই জাহান্নামের আগুন জুব্বুল হুজুনের আগুনকে দেখে প্রতিদিন আমার আল্লাহর কাছে 400 বার পানা চায়।
সহিহ হাদিস, হুজুর বলেন সহিহ হাদিসের ভাষায় আল্লাহর কোরআন বললেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ সূরা তওবায় বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বিভিন্ন আয়াত শরীফে আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা ওই সমস্ত কাফির মুশরিকের ঘরে ঘরে পড়া রক্ত পুঁজ নিচে পড়ে যাওয়া ওই নিম্ন স্তরের জাহান্নামের আগুনে ওরা জ্বলবে। এই জন্য মুনাফিককে কাফির বলা যাবে না, কিন্তু মুনাফিক কাফিরের চাইতেও নিকৃষ্ট, মুনাফিক কাফিরের চাইতেও বিপজ্জনক। কাফিরেরা কাঁচা, কাফিরেরা শুকনা পায়খানা হাতের মধ্যে নিচ্ছেন, ফেলে দিলেন, ঝাড়ে দিলে শেষ। কিন্তু মুনাফিক ধর্মের লেবেলধারী বেঈমান এরা হলো কাঁচা পায়খানা, হাতে লাগবে লেপটে যাবে, সাবান সারা গন্ধ যাবে না। বুঝেন আপনারা কষ্ট হচ্ছে? কত ছল চাকরি ধাপ্পবাজি, হাই রে হাই। শোনেন দুনিয়ার বাতিল বাহাত্তর, আজকে আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, I always ready for tawba. From this night to my death I always ready, ইনশাআল্লাহ। পৃথিবীর সমস্ত বাতিল বাহাত্তর শোনো, তোমরা যে ছলচাতুরি করো সেই ছলচাতুরির উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি আমি। এবার ওপেনে পরিষ্কার ভাবে তো ওপেন ফিল্ডে ডাকি, তারপরে মাহফিলে ডাকি, কেতাব লিখে ডেকেছি, ইন্টারনেটে ডেকেছি, আজকে অনলাইন রেডিও থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো ছলচাতুরি ধাপ্পাবাজি বাদ দিয়ে ইসলাম যদি মানতে চাও মানার মতো মেনে কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি হয়ে যাও। গাইবান্ধা, বেড়া, সাজাদপুর সহ কোন জায়গাতেই বাহাসের চুক্তিনামায় স্বাক্ষর করার সাহসটুকু না পেয়ে রাতের অন্ধকারে নিজ দলের লোকদেরকে নিয়ে নান্টু পান্টু নেতা সেজে একা একা ভিডিও করে ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা প্রচার করে সকল বাতিল 72 ফিরকা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দেওয়ার মূল কারণ আল্লাহ এবং নবী পাওয়া নয়, কোরআন সুন্নাহ মানা নয়, দুনিয়া ও দলের স্বার্থ হাসিল করা। বুঝতে পেরেছেন? দাওয়াত দিচ্ছি, শুনুন সকল বাতিল ফেরকা, শুনুন সকল বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা বেঈমান বলেছি, এ বলেছি, সে বলেছি, কাফির বলেছি, বহুত কান্দে বেড়াচ্ছেন, আমাদের কাটিং ওয়াজ মানুষকে শোনাচ্ছেন, দেখেন আমাদের কাফের কইছে। তা মানুষকে শোনানোর আগে নিজেদের কেতাব পড়ুন এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাব গুলো পড়ুন। আপনাদের দেওয়ার জন্য আমি এটা লিখেছি, বাড়ি বাড়ি নিয়ে যাবেন এবং একটা হলেও আপনারা 50টা একটার বিনিময়ে ছাপাবেন। আমার মালিক আপনাদেরকে জাহাদের সব পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময়টা নিয়ে যাবেন, মনে থাকবে তো? বলছি শুনুন, সকল বাতিল ফিরকা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার পূর্বে আপনাদের নিজেদের লেখা কিতাবগুলো পড়ুন। যেমন মুফতি ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালাম 440 পৃষ্ঠা, চরমনায় পীরের ইসহাক রচনাবলী 2য় খণ্ড 20 পৃষ্ঠা, তাবলিগি বা জামাতির ফাজাইল আমল সহ আপনাদের সকল ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়া হাসানুল ফতোয়া, ফতোয়ায়ে ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল উলুম দাওয়ান, ফতোয়া ইমদাদুল মুস্তাক, তারপরে ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে রুদ্দুল মুহতার, ফতোয়ায়ে দুরুল মুক্তার, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে আমিনিয়া, যত প্রকার ফতোয়ার কিতাব এবং আকাইদে দাওয়ান, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, সকল কিতাব সহ এখানে আমি বলছি বুখারী মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ এবং পবিত্র কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াত, সূরা আহজাব 36 নম্বর আয়াত, সূরা বাকারা 42 ও 85 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে আপনাদের কিতাবে আপনারাই প্রতিষ্ঠিত ও প্রমাণিত ফতোয়া দিয়ে রেখেছেন যে বা যারা পবিত্র কোরআন সুন্নাহর
হালাল হারামকে, জায়েজ নাজায়েজকে, সুন্নত বেদাতকে উল্টা পাল্টা ফতোয়া দিবে, সে বা তারা কোরআন সুন্নাহ অস্বীকার করার কারণে, আল্লাহ এবং নবীর সাথে বিদ্রোহ করার কারণে তারা কাফির হয়ে যাবে। এটা আমার ফতোয়া নয়, কিন্তু এই বাতিল 72 ফেরকার নিজের লেখা কেতাবের ফতোয়া। কি বুঝতেছেন আপনারা? এবার শুনুন, আবার তারা ফতোয়া দিয়ে রেখেছে, হারামকে যদি কেউ হারাম মনে করেই করতে থাকে তারা ফাসেক হয়ে যায়। আর ফাসেককে অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফ সূরা কাহফের 28 নম্বর আয়াত, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরা কাহফ 15 নম্বর পারার শেষে, সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 28 নম্বর আয়াতের শেষের অংশ আমার মালিক বলতেছেন, ডোন্ট ওবে দেম, ডোন্ট বিলিভ দেম, খবরদার তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তোমরা বিশ্বাস করো না। যারা হালাল হারাম উল্টা পাল্টা করে, যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওরা দুনিয়ার স্বার্থে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে উল্টা পাল্টা করে কখনো বিএনপির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগের দুশমনি করে, আওয়ামীর পেটের মধ্যে ঢুকে বিএনপির দুশমনি করে। এইভাবে ওরা চড়ে দুনিয়ার কুকুর সেজে দুনিয়ার মাল কামাই করার ধান্দা। এই জন্য আল্লাহ বলতেছেন, ডোন্ট ওবে দেম, ওদেরকে মেনো না, কারণ ওরা ওত্তাবা হাওয়া, ওরা তাদের নফসের পূজারি করে, ওদের নফসের দাসত্ব করে, কাজে তারা কবিরা গুনাহ করে, কুফরি কাজ করে। ওদেরকে যদি অনুসরণ করো তাহলে তোমরাও কবিরা গুনাহগার হবে, তোমাদের ঈমান নষ্ট হবে। এই কথা যখন আল্লাহ ফতোয়া দিয়ে রাখলেন, ওই ফতোয়াটাই আবার আপনাদের কিতাবে আপনারা তুলে ধরেছেন। ফাসেকের পিছে নামাজ পড়া হারাম, ফাসেকের ওয়াজ শোনা হারাম, ফাসেকের কিতাব পড়া হারাম। এখন আপনাদের ফতোয়ার ভিত্তিতে আমি বলছি, আপনাদের খেদমতে আরজ করছি, এখন সকল বাতিল 72 ধর্মের লেভেলধারী বেঈমানরা শুনুন, আপনারা আপনাদের ফতোয়া মোতাবেকই নিম্নে বর্ণিত অসংখ্য হালাল হারামকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কত নম্বর বেঈমান হয়েছেন তা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই আপনাদের বিবেকের আদালতই সঠিক উত্তর দেবে, সঠিক বিচার করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ মানুষের দয়ার পাত্র হওয়ার অপচেষ্টা করে কোনো লাভ নেই। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুললেই পাবেন, আলুর আরবি ভলিউম। আপনারা তিরমিজি শরীফের 80 পৃষ্ঠা খুললে পাবেন, আর আবু দাউদ শরীফের 4579 নম্বর পৃষ্ঠা খুললে পাবেন। আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ওনার হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বনি ইসরাইল হয়েছিল 72 ফিরকা, আর আমার উম্মতেরা অতি শীঘ্র হয়ে যাবে ওরা 73 ফিরকা। 72 ফিরকা হবে নামাজ রোজা হজ যাকাত দাবি করার পরেও 72 ফিরকা হবে জাহান্নামী, একটা ফিরকা হবে জান্নাতি। হুজুরকে বলা হলো, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতের সাথে, ওনাদের পথের সাথে, ওনাদের ব্যাখ্যার সাথে, ওনাদের আমলের সাথে, ওনাদের আকীদার সাথে যাদের ঈমান আমল আকীদা মিলে যাবে তারাই হবে জান্নাতি। এই হাদিসের ফতোয়াটা তারাই দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা বলছেন নবীর সাহাবাল কেরামের সাথে মিল থাকলে তারা জান্নাতি, নবীর সাহাবীদের সাথে মিল না থাকলে তারা জাহান্নামী। তারাই ফতোয়া দিয়ে রাখছেন। এরপরে তারা আরো লিখেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের
অনুসরণ করবে সে ওই জাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা ইহুদি খ্রিস্টানের কত আমল নিজেরা ধর্মের নামে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, আর নিজের ইহুদি খ্রিস্টানের আমল বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আমাদের উপরে উদুর পিণ্ডি বুদু ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো বলতেছ ডক্টর আশরাফ সিদ্দিকী ইহুদিদের পয়সা খায়। আরে ইহুদিদের যত কাজ সমস্ত কাজের বিরোধী আমরা, আর ইহুদিদের যত কাজ সকল কাজ তোমরা কলিজার মধ্যে ঢুকে নিয়ে মানুষকে ধর্মের নামে চালাইয়া দিয়া নিজেরাও বেঈমান হও, আর তোমাদের ভক্ত বা সমস্ত 2 নম্বর মানুষগুলোকে বেঈমান বানাও। আসো ভাই, সুরে সুরে নাচতো তো ভাই, সবাই মিলে একসাথে হয়ে দুনিয়ার সকল সুবিধা ভাগ করে খায়, নাচতে নাচতে জাহান্নামের আগুনে একসাথে ঢুকে যায়। ঠিক না তা ঠিক? ফতোয়া দিচ্ছেন দেখেন, আমার নবীজি বলেছেন, খুব ভালো করে বুঝেন। এখানে সহিহ তিরমিজি থেকে, মিশকাত থেকে, আবু দাউদ শরীফ থেকে ৭৬ হাদিস থেকে ফতোয়া তারাই লিখেছে। এখন আমি তাদেরকে অনুরোধ করছি কোরআন শরীফের অসংখ্য আয়াত ও সহিহ বুখারীর অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজি পাক সাল্লাল্লাহু হজ যাকাত আদায় করা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে হাত দিয়ে বায়াত হওয়া সহ 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম, ফরজ নামাজের পরে, আযানের পরে, এমনকি জানাজা নামাজের পরেও হাত তুলে মুনাজাত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কবর জিয়ারত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন, হাকতে দাওয়াত, বায়াত ও জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আত্মপ্রাণ প্রচেষ্টা ইত্যাদি আমল ওনারা করেছেন। তাই আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে এক হয়ে ওই সমস্ত আমল গুরুত্বের সাথে করে থাকি এবং তাদের আকীদাগুলি পোষণ করে থাকি। যেহেতু আল্লাহ বলেছেন ফাইন আমিনু বিমিসলি মা আমিনতুম বিহি ফাকাদ ইহতাদা, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, আমলের সাথে যাদের মত, ঈমান, বিশ্বাস মিলে যাবে তারা হেদায়েত প্রাপ্ত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলি সাহাবায়ে কেরামের কারণে করে থাকি। পক্ষান্তরে ওনারা কোনদিন ইসলামের দোহাই দিয়ে অমুসলিমদের তথা ইহুদি, নেসারা, মুশরিকদের নিয়ম বা তজ্জ তরিকা, যেমন প্রাণীর ছবি, ভিডিও, টিভি, খেলাফত ভুলে গিয়ে রাজনীতি, রাজার নীতি, হরতাল, লং মার্চ, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমাদের মতো বলা, নাউজুবিল্লাহ, মাটির মানুষ বলা, বড় ভাইয়ের মতো বলা, নাউজুবিল্লাহ, স্ত্রী, সন্তান, মা বাবা তথা পরিবারের সকলের হক নষ্ট ও হালাল রুজি কামাই করার ফরজ তরক করে স্বপ্নে পাওয়া ইলিয়াসি তাবলিগীর নামে মসজিদে মসজিদে 3 চিল্লা, জীবন চিল্লা দেওয়া, কওমি মাদ্রাসা নাম করে ফকির, মিসকিন, এতিম, অনাথের নামে দেশ বিদেশের সদকা, যাকাত ও চামড়ার কোটি কোটি টাকা আত্মসাৎ করত, বিলাসিতার জীবন যাপন করা, হেলিকপ্টারে ঘোরা। কথা বলেন না কেন? কিসে ঘোরা? চামড়ার পয়সাতে হেলিকপ্টারে ঘোরা, হ্যাঁ, বিলাসিতার জীবন যাপন করা, জিহাদের নামে হেফাজতে ইসলাম দাবি করে পবিত্র কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়ে পুলিশের ভয়ে জুতা ফেলে পালিয়ে এসে মুরতাদ সাজা, মানুষের উপরে জুলুম ও হক নষ্ট করা, মহিলাদেরকে দলের স্বার্থে মাস্তুরার জামাত ও নামাজ সহ বিভিন্ন ভাবে জামাতে শরীক করানো ইত্যাদি হারাম আমল ও আকীদা, এমনকি সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকাবাজি ও ধাপ্পাবাজি করা, এই সমস্ত আমল আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো দিন কখনোই করেন নাই। যার কারণে আমরাও সাহাবায়ে কেরামের মতের সাথে মিল থাকার উদ্দেশ্যে উপরোক্ত আকীদা পোষণ এবং কবিরা গুনাহ ও কুফরি কাজগুলো কখনোই করি না, করছি না,
মৃত্যু হলেও করব না, করব না, করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও সহিহ হাদিস শরীফের ভিত্তিতেই আমরা জান্নাতি ফিরকার সহিত সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফিরকা থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত বাতিল মিথ্যা দল তথা অন্ধকার কখনোই হক সত্য দল তথা আলোকে স্বীকার করে নাই, স্বীকৃতি না দিয়ে বরং বিরুদ্ধাচারণ করেই এসেছে। ঠিক নেই? কি বলেন? সত্যকে মিথ্যা কি মানে কখনো? অস্বীকার করে এসেছে, বিরুদ্ধাচরণ করে এসেছে, ছলচাতুরি করে এসেছে, শত্রুতা করে এসেছে। সেই ধারাবাহিকতাই এখনো সেই সকল বাতিল ফিরকা দুনিয়া ও দলের হীন স্বার্থে আমাদের বিরুদ্ধাচরণ করে শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের একটি সুন্নত আদায় হচ্ছে 100 শহীদের মর্যাদা। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব এবং মুসলমান দাবিদার সমস্ত ইয়াজিদ বাহিনীর মুনাফিকেরা নবী রাসূল আলাইহিমুস সালাম এবং হক ওলিয়া উলিয়াদেরকে যেমন ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়েছে, ঠিক তেমনি হকের মুজাহিদ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং তার অনুসারীদেরকেও ভণ্ড, বিতর্কিত ইত্যাদি বলে গালি দিয়ে এ যুগের সফল সকল বাতিল ফিরকা সার্থক ও সফল সাকসেসফুল আবু জাহেল, মুনাফিক ও জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। জেনুইন নম্বর 1 ইয়াজিদ বাহিনী প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক দয়া করে ইহসান করে আমাদেরকে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের পক্ষে সত্যের মুজাহিদ হিসেবে কবুল করেছেন। সকল বাতিল ফিরকাকে প্রকাশ্য ময়দানে তওবা করার দাওয়াত দিয়ে বলা হচ্ছে যে নিছক দুনিয়া ও দলের স্বার্থে সত্যের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নিয়ে ছলচাতুরি করে ধাপ্পাবাজি করে ইসলামের দোহাই দিয়ে সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট না করে কোরআন শরীফের সূরা বাকারা 111 নম্বর, সূরা নমল 64 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে সত্যবাদী হক দল দাবি করলে তোমাদের আমুল আকীদার দলিল পেশ করো। মহান আল্লাহ পাকের এই ডাকে সাড়া দিয়ে আসুন প্রকাশ্য ময়দানে আমরা কোরআন, সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে নিজেদের আমুল আকীদার দলিল দিয়ে তওবা করে সঠিক আল্লাহ ওয়ালা হয়ে যায়। সকলে মিলে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের আপ্রাণ প্রচেষ্টা করি। আমিন বলুন। নয়তোবা ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ, বহুমুখী ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করে সরল মনা সাধারণ মানুষের দয়ার পাত্র হয়ে তাদের ঈমান নষ্ট করে দিয়ে নিজেদের দলীয় ও দুনিয়াবী স্বার্থ হাসিল করে কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। মহান আল্লাহ পাক ওনাকে ফাঁকি দিতে পারবেন না কেউ। কে কি কারণে কি করছেন তিনি সবই দেখছেন। আমরা কেবলমাত্র সত্যের দাওয়াত দেওয়ার অধিকারে মহান আল্লাহ পাক ও নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের স্বার্থে ও মহব্বতে সত্য কথা মৃত্যু পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা দুনিয়া কারো কোনো ক্ষতি কখনো করি না। আল্লাহ পাক ব্যতীত দুনিয়ার কোন শক্তিকে আমরা কখনো ভয়ও করি না। কারণ আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সাবধান হয়ে যাও দুনিয়ার বাতিলেরা, আমার ওলিয়া উলিয়াকে কেউ ভয় দেখাতে পারে না, চিন্তা ফেলতে পারে না, কারণ তাদেরকে আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই শেষ হয়ে গেছে, মন খারাপ করেন। আমরা তাহলে দাওয়াত দিচ্ছি কি? সত্যকে প্রচার করতে কি কাউকে ভয় করা যাবে? ভয় করছি না, বা কারো কোনো ক্ষতিও আমরা করছি না বা করবো না। তবে আমরা কাউকে ভয় করি না, ভয় করাটা আমরা শিখি নাই। কি ঠিক না ব্যাটিং ছিল বলে? আচ্ছা, এখন
দেখতে থাকুন আপনারা, লক্ষ্য করতে থাকুন আপনারা, সকল বাতিল 72 দেখতে থাকুন। সত্যবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার গয়বী মদদ, আর মিথ্যাবাদীদের জন্য মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আযাব, গজব ও বিচিত্র রকমারি ডিজাইনের লানত। হকের দাওয়াত দিয়ে আমরা দায়িত্ব মুক্ত হচ্ছি। এখন সবাই মিলে মিলিতভাবে মন খুলে আমাদের বিরুদ্ধাচরণ করতে থাকুন। সবাই মিলে জোট করে মিথ্যার আশ্রয় গ্রহণ করুন। মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকেই ফায়সালা হবে কে পবিত্র ইসলামকে কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করেছে। আল্লাহ পাক এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করার স্বার্থে না দুনিয়ার দলের স্বার্থে। এ সকল বিষয়ে কোরআন সুন্নাহর হাজার হাজার দলিল সাপেক্ষে চ্যালেঞ্জ ভিত্তিক সঠিক তথ্য জানতে হলে ডক্টর আশরাফ সিদ্দিকীর লিখিত কিতাবগুলো ও ওয়াজের মেমোরি কার্ডগুলো সংগ্রহ করুন, অথবা ইন্টারনেটে ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া লিখে সার্চ করুন। পৃথিবীর যে প্রান্তেই থাকবেন আপনার মোবাইলে, আপনার ল্যাপটপে ছবি ভিডিও মুক্তভাবে আমাদের সকল হকের দাওয়াতপূর্ণ ওয়াজগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাইরা, এখন কর্দিয়া দরবার শরীফে মুর্শিদ কিবলা আমার ওখানকার গদির বিশ্বাস কিবলা আমার হুজুর কিবলার যিনি সন্তান, চতুর্থ সন্তান, উনি মিলাদ শরীফ পড়াবেন এবং আজকে ইন্টারনেটের মাধ্যমে এখানে ঘোষণা দিবেন যে আমাকে সেখান থেকে খেলাফত দেওয়া হয়েছে কিনা। হুজুর কিবলা উনি সামান্য একটু কথা বলে উনি মিলাদ শরীফ করে দেবেন, মিলাদ শরীফ করে নিয়ে করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আযকুর সালাতু সালামি হাবিবিল্লাহ। আল্লাহ তাআলা আমরা মহান রব্বুল আলামিনের ইচ্ছায়, করুণায়, দয়ায় 3:45 পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে না খেয়ে কষ্ট করে গরমের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন, বসে থাকার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এমন এক ব্যক্তিত্ব যার পেছনে আমরা জুমার নামাজ আদায় করলাম, যিনি কোরআন হাদিস থেকে আলোচনা করলেন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আমাদের অন্তরের কথাগুলি উনি একমাত্র বলেন। আল্লাহ তাআলা যেন তাকে হায়াতুত তয়্যিবা দান করেন। শুকরিয়া আমিন। আমার বাবা আহমদাবাদ দরবার শরীফ করটিয়া টাঙ্গাইলের পীর কেবলা, ওনাকে বলতেন যে আপনার সামনে অনেক সময় আছে, আপনি খুব হুঁশ করে চলবেন, আপনার অনেক শত্রু। আমার বাবা বলতেন যে আমার আহমদাবাদ দরবার শরীফের নক্ষত্র, আহমদাবাদ দরবার শরীফের নক্ষত্র, যাকে আব্বা অত্যন্ত ভালোবাসতেন, মোহাব্বত করতেন, 2013 সনে আমাদের আহমদাবাদ দরবার শরীফের 48তম বার্ষিক ইসরা সওয়াব মাহফিলের মধ্যে আমাদের সকলেরই জানের জান, আমাদের সকলেরই মোহাব্বতের আলাজ আল্লামা ডক্টর মুফতি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী আহমদাবাদ দরবার শরীফ থেকে আমার বাবা আহমদাবাদ দরবার শরীফের মরহুম পীর সাহেব আল্লামা শেখ হযরত মাওলানা
বজলুর রহমান রহমতুল্লাহ আলাই, যিনি উনাকে ডক্টর আশরাফ সিদ্দিকীকে আমার উপস্থিতিতেই উনাকে খেলাফত প্রদান করা হয়েছে। শুধু তাই নয়, আমার বাবার একটা খুব পছন্দের একটা শাল ছিল। এই শালটা সৌদি আরব থেকে, মদিনা মুনাওয়ারা থেকে বিশেষ একজন ব্যক্তি আব্বাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। ওইটা উনি মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠানে উনি এটা ব্যবহার করতেন। ওই শাল মোবারকটা আব্বার গাত থেকে খুলে ওনাকে জড়িয়ে পড়াই দিয়েছিল। তো আজকে বারবার আমার বাবার কথা মনে পড়ে। আজকে আমার বাবা যদি আসতেন, এই দরবারে আসতেন, অত্যন্ত আনন্দিত হইতেন, খুশি হইতেন। কিন্তু আমার বাবা 2015 সনের 8 জুন সোমবার উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। আমার কিছু বলার নেই। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এখানে এসে। আমার খুব ভালো লাগছে। মসজিদে আসার পর থেকে বসে আছি, আমার খুব ভালো লাগতেছে। যদিও সকলের কষ্ট হচ্ছে, সবাই ক্ষুধার্ত। তো ইনশাআল্লাহ তাআলা আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আমাদের মাহফিলে যাবেন। যখন সময় হবে উনি আপনাদেরকে জানিয়ে দেবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছু নাই। আমার মতো পাপী তাপী জগতে আর কেউ নাই। আমার জন্য দোয়া করবেন। এবং আমার কাছে আমি আরেকটা বলছি, আব্বা ইন্তেকালের পর আপনাদের মুর্শিদ কেবলা আলহাজ ডক্টর মুফতি আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী উনি আমার কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করেছেন। বর্তমান গদিনশীলের দায়িত্বে আমি আছি। আমার কাছে উনি আনুগত্যের বায়াত গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। ওনার মতো একজন আল্লাহর ওলি আমাকে আল্লাহ জুটিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যেন ওনার হচ্ছে আল্লাহ আমাকে জান্নাত দান করেন। সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি না বানায় কবরে ডাক না দেন। আল্লাহ তাআলা সকলকে আশিক রাসূল হিসেবে কবুল মঞ্জুর করেন, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما علينا الا البلاغ المبين. هذا ما عندما ينفذ وعند الله رسول صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله تعالى وبركاته.